नमस्कार बंधुरा चलो आमरा एक खूब जरूरी विषय निये कथा बोली। खूब जरूरी एवं खूब गभीर एक विषय। ব্যাপারটা जरूरी कारण এটা प्रति मुहूर्ते तुम्हार जीवने घटছে और गभीर अर्थात सिरियास कारण तुमी कखनो ठीक करे এটা বুঝতে পারোনি। तुमी भाबो जीवन बाइरे থেকে তৈরি হয় কিন্তু আসল সত্যিটা কি জানো? আসল সত্যিটা হচ্ছে জীবন ভেতর থেকে জন্ম নেয়। তুমি কি হবে সেটা তোমার ভাগ্য ঠিক করে না, তোমার পরিস্থিতিও সেটা ঠিক করে না, এমনকি তোমার অতীতের কর্ম সেটা ঠিক করতে পারে না। সবচেয়ে আগে তোমার ভবিষ্যৎ তৈরি করে তোমার ভাবনা, তোমার চিন্তা এবং তুমি কি ধরনের চিন্তা ভাবনা করো সেটা। ভাবনা হলো বীজ আর জীবন হলো তার গাছ। কিন্তু সমস্যা হলো তুমি উল্টো দিক থেকে বাঁচছো। তুমি গাছ বদলাতে চাও, তুমি পাতা ছেড়ো, তুমি ডাল কেটে ফেলো, তুমি গাছের ফলটাকে বদলে দিতে চাও, কিন্তু বীজটাকে তুমি একবারও ছুঁয়েও দেখো না। সবাই বলে আমার অবস্থা এরকম, তাই আমার ভাবনা চিন্তাও এরকম। অর্থাৎ অবস্থা খারাপ, কাজেই ভাবনা চিন্তাগুলোও খারাপ। আমি বলি তোমার ভাবনা চিন্তাগুলো খারাপ বলেই তোমার অবস্থা খারাপ। তুমি এমনভাবে ভাবো বলেই তোমার অবস্থাও ঠিক এরকমই। দারিদ্র্যের চিন্তা নিয়ে ভাবলে সম্পদ এলেও সেটা তোমাকে দরিদ্রই বানিয়ে রাখবে। ভয় নিয়ে ভাবলে সাহস এলেও কাঁপতে কাঁপতে আসবে। আর ভালোবাসা নিয়ে ভাবলে দুঃখ এলেও তোমাকে ভাঙতে পারবে না। তোমার ভাবনা শুধু চিন্তা নয়, তোমার ভাবনা হলো একটা দৃষ্টিভঙ্গি। তুমি কোন চোখ দিয়ে জীবনকে দেখছো সেই চোখই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। একদিন একজন আমাকে এসে বলল আমি ব্যর্থ। আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি সত্যি ব্যর্থ, নাকি তুমি ব্যর্থতার চিন্তার ভেতরে তুমি বেঁচে থাকতে চাও? সে চুপ করে গেল, কারণ এই প্রশ্ন সে প্রথমবার শুনল। সত্যি কথা হলো ব্যর্থতা বাইরে হয় না, ব্যর্থতা আগে ভেতরে জন্মায়, তারপরে বাইরে ছড়িয়ে যায়। তুমি যদি ভেতরেই মেনে নাও আমি কিছুই না, আমি কিছুই করতে পারি না, তাহলে জীবনও তোমাকে সেটাই ফিরিয়ে দেবে। জীবন একটা আয়নার মতো, তুমি যা নিয়ে তার সামনে দাঁড়াবে সে তোমাকে সেটাই দেখাবে। কিন্তু সাবধান, আমি এখানে পজিটিভ থিঙ্কিংয়ের কথা বলছি না। পজিটিভ থিঙ্কিংও অনেক সময় মনের আরেকটা চাল। আমি কথা বলছি সচেতনতার। ভাবনা যদি অচেতন হয় সে তোমাকে বেঁধে রাখবে, ভাবনা যদি সচেতন হয়, ইন্টেনশনাল, তুমি নিজে থেকে ভাবো, তাহলে সে তোমাকে মুক্ত করবে। তুমি প্রায়ই বলো আমি বদলাতে চাই, কিন্তু ভেতরে ভেতরে তোমার আরেকটা কণ্ঠ বলে আমি তো এরকমই। এই দুইয়ের সংঘর্ষেই তুমি আটকে যাও। তাই আমি বলছি এখনই বদলানোর চেষ্টা করো না, এখনই নিজেকে ঠিক করার চেষ্টা করো না। শুধু দেখো তুমি নিজের সম্পর্কে ভেতরে ভেতরে কি বলছো সেটা দেখো এবং বোঝো। তুমি নিজেকে ছোট ভাবছো কিনা, নিজের সঙ্গে লড়াই করছো কিনা, নিজের ভেতরে অপরাধ বোধ ভরে আছে কিনা। যদি থাকে তাহলে যতই মন্দিরে যাও, যতই মসজিদে বা গির্জায় যাও, যতই বই পড়ো, তুমি ততটাই হবে যতটা তোমার ভাবনা তোমাকে হতে দেবে। একটা ভৃত্যের ভাবনা রাজাকেও কিন্তু ভিখিরি বানিয়ে ছেড়ে দেবে, আর স্বাধীন ভাবনা একটি ভিখারিকেও রাজা বানিয়ে দেবে।
আমি বুদ্ধদেবের কথা বলছি। তার কিছুই ছিল না, কিন্তু তার ভাবনা ছিল আকাশের মতো বড়। আমরা অনেক অনেক সম্রাটের কথাও শুনেছি, যাদের সব কিছু ছিল, কিন্তু তারা এক মুহূর্ত শান্তিতে বসতে পারতো না। তাই প্রশ্ন এটা না তোমার কাছে কি আছে, প্রশ্ন হলো তুমি ভেতরে নিজেকে কি মনে করে বেঁচে আছো। তোমার ভাবনা তোমার পরিবেশ তৈরি করে, তোমার সম্পর্ক তৈরি করে, তোমার সিদ্ধান্ত তৈরি করে। তারপরে তুমি বলো, আচ্ছা আমার জীবনটা এরকম কেন? আমি বলি, কারণ তুমি এরকমই ভাবছো। কিন্তু দোষ তোমার নয়, এই ভাবনাগুলো তোমার নিজের নয়। এগুলো বাবা মায়ের কাছ থেকে এসছে, সমাজ থেকে এসছে, আত্মীয় স্বজন থেকে এসছে, ধর্ম থেকে এসছে, ভয় থেকে এসেছে। তুমি কখনো নিজের ভাবনাকে চোখেই দেখোনি বা মনে মনে বুঝতেই পারোনি। ভাবনা তোমাকে চালাচ্ছে, তুমি ভাবনাকে নও। তাই আবার বলছি, এখন নিজেকে বদলাতে যেও না, শুধু দেখো। যেদিন তোমার ভাবনায় একটু সচেতনতা আসবে, অর্থাৎ তুমি বুঝতে পারবে তুমি কি ভাবছো, সেদিন থেকেই তোমার ভবিষ্যৎ এবং তোমার সব কিছু বদলাতে শুরু করবে। মনে রেখো, তুমি কি হবে এটা কোনো ভবিষ্যৎবাণী নয়, এটা প্রতি মুহূর্তে তৈরি হওয়া একটি সৃষ্টি, আর তার শিল্পী তুমি নিজেই। যেটা দেখা হয় না সেটা কখনো বদলায় না, আর যেটাকে জোর করে বদলানো হয় সেটা ভেতরে আরও শক্তিশালী হয়ে বসে থাকে। ভাবনার সঙ্গে লড়াই করো না, ভাবনাকে মারতে যেও না, কারণ যেটাকে তুমি মারবে সেটা ভূত হয়ে ফিরে আসবে। কেউ ভাবনা দমন করে মুক্ত হয়নি। মুক্তি আসে দেখা থেকে, অনুধাবন করা থেকে, অনুভব করা থেকে, বোঝা থেকে। দেখা মানে চেষ্টা নয়, দেখা মানে কোনো টেকনিক নয়, দেখা মানে কোনো সাধনা নয়। দেখা মানে ভালো মন্দ না বেছে, বিচার না করে শুধু দেখা, শুধু অনুভব করা, কোনো জাজমেন্ট করবে না। যেমন রাস্তার ধারে দাঁড়িয়ে তুমি মানুষকে আসতে যেতে দেখো, ধরোও না, থামাও না, ঠিক তেমনি নিজের ভাবনাগুলোকে দেখো, ওদের ধরবেও না, থামাবেও না, বদলাবেও না। একটা ভাবনা আসে, আমি খুব দুর্বল, এবং তুমি সঙ্গে সঙ্গে বলো, হ্যাঁ ভাই আমি খুব দুর্বল। কিন্তু তুমি ভুলে যাও এটা শুধু একটা ভাবনা, এটা সত্য নয়। ভাবনা একটা মেঘ, তুমি মেঘকেই আকাশ ভেবে বসো। তুমি ভাবনা নও, তুমি সেই যে ভাবনাকে দেখতে পারে। এই বোঝাটাই মুক্তির শুরু। ভালো থাকবে, আবার দেখা হবে।